যাকাত দেওয়ার মাসই শাবান, সব কিছু গুছানের মাস শাবান আর রজব আর শাবান। কেননা রমজানে যেন ইবাদত ব্যতীত আর কিছুর জন্য কোনো সময় না থাকে, প্রয়োজন না হয়। রমজানে যেন কোথাও কোনো প্রয়োজনে সময় ব্যয় না হয়। হ্যাঁ, একান্ত জটিল প্রয়োজন চলে আসলো হঠাৎ, ওটা ভিন্ন কথা। কিন্তু রমজান পুরো ফারেক হওয়ার মাস, পুরো ফারেক হয়ে যাবে। এই 2 মাসে লেন দেন যত কিছু আছে, দেওনা পাওনা সব ক্লিয়ার করা, হাট বাজার যা করার, কাপড় চোপড় সব কিছু কমপ্লিট করা, রমজান ঢুকবে তো আখেরাতের কামার জন্য কাছা দিয়ে নেমে যাবে, কবরে গামছা বাঁধা নেমে যাবে। নিয়ম এটাই ছিল। এই জন্যই 2 মাস, এই জন্যই 2 মাস প্রস্তুতির মাস ছিল। কিন্তু ওই যে সারা বছর যেমনি চলে, রমজানও অমনি চলবে। শাবান রজব অমনি, রজব চলে গেছে, শাবান চলতেছে, ওটাও অমনি চলবে। শাবান চলে গেছে, আজকে 8 তারিখ শাবানের, এটাও চলে যাবে। আগের সিস্টেম, এই সিস্টেম চেঞ্জ হয় না। তো আল্লাহর যত বেশি হুকুম মানবে তত বেশি কাছে হবে। আর হুকুম মানার পদ্ধতিও শিখাইয়া দিছেন। আবার সব সময় সজাগ রাখার লোক নির্ধারণ করে দিছেন, লোক নির্ধারণ করে দিছেন, লোক নির্ধারণ করে দিছেন। লোক নির্ধারিত পদ্ধতি বিলকুল সুস্পষ্ট, কি পদ্ধতি হবে। আবার এর ভিতরে বড় বড় সুযোগ দিয়ে দিছেন, বড় বড় সুযোগ ঢুকাইয়া দিছেন, যাতে একদিনে 100 দিনের কামাই হয়, এক রাত্রে জিন্দেগির কামাই হয়, রেখে দিছেন। এই জন্য মেরে দোস্ত, সজাগ হই, সজাগ। আজকে তো সজাগ করা হইতেছে, একদিন আমি নিজে নিজে সজাগ হয়ে যাব। হ্যাঁ, নিজে নিজে সজাগ হব, কিন্তু কাজে দিবে না। আজকে সজাগ করা হইতেছে, আমি সজাগ হইতেছি না। একদিন আমি সজাগ হব, কিন্তু কোনো সুযোগ থাকবে না। নাহলে আপনি একটা কথা ভাবেন, এত ছোট জীবন দিয়া জান্নাতের মজা কি জানেন? কয়টা? জান্নাতের মজা 2টা। কয়টা? সবচেয়ে বড় মজা এই 2টা। মজা বোঝেন তো, স্বাদ বোঝেন তো। প্রথম মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটা মিলবে, ওটা আপনার। চোখে লাগছে তো কি, আজকাল অনেক কিছু চোখে লাগে। বেশি দেখলে গালি দেয়, জুতা দেখায়, হাত বাড়ালে চোর কোয়া বাড়ি দেয়, ঠিক না? কি চোর কয় না, ডাকাত কয়, ঠিক না? অ্যাকশন শুরু হয়, ঠিক না? চোখে কিন্তু অনেক কিছুই লাগে, ঠিক না? নাইলে কয় কেন, বুড়া হইলে কি মনটা কি বুড়া হয়েছে নাকি? চোখে লাগে কিন্তু তাকান যায় না, ঠিক না? জান্নাতে এরকম না। জান্নাতে দ্বিতীয় মজা, তালুদ্দু আয়ুনুকুম, যা চোখে লাগবে তোমার, জান্নাতের মজা। আর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। কমসে কম সপ্তাহে একবার হইলেও দেখবে।
আর আল্লাহকে যখন দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা, তো হোসনও বেড়ে যাবে, রূপও বেড়ে যাবে। মানুষ জিজ্ঞেস করবে কালকে দেখলাম, আজকে তো তোমার অন্যরকম দেখা যায়। তো বলবে সুরনা রব্বানা, কালকে আল্লাহর সাথে দেখা হয়েছিল, এই জন্য রূপ বেড়ে গেছে। আবার দুনিয়ায় একটা দেখতে দেখতে বিরক্তি হয়ে যায়। এটা বাড়িতেও আছে, মাঝে মাঝে কয় দূর শরত, ঠিক না? একটা দেখতে দেখতে কি হয়ে যায়, আপনার বিরক্ত হন, হেও বিরক্ত হয়। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে গেট আপ চেঞ্জ হবে, পুরো গেট আপ চেঞ্জ। প্রতি শুক্রবারে আবার ব্র্যান্ড নিউ হবে, যাতে পুরান আপনাকে বলতেই না পারে। 2 সপ্তাহ যেতে দিবে না আল্লাহ, এর আগেই চেঞ্জ করে দিবে। দুইজনেই চেঞ্জ হবে। কেউ যে না বলতে পারে দূর পুরানটাই তো, এক মডেলই তো, হ্যাঁ, এটা যেন না বলতে পারে। প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। সত্য এটাই, মিলবে যত বেশি আল্লাহর কাছে হবে, রসুলের কাছে হবে। এই জন্যই ব্যবস্থাপনা দিছেন, এই জন্যই আবাদত দিছেন, জিকির দিছেন, তেলাওয়াত দিছেন, তসবিহ দিছেন, তাহলিল দিছেন, দান দিছেন, খয়রাত দিছেন, যাকাত দিছেন, আবার মাসও দিছেন। কিন্তু আফসোস তো এখানে সজাগার কয়জন? বেশিরভাগই তো আমরা ঘুমন্ত। শতকরা 1 জনও তো সজাগ না। লাখে 2-5 জন পাওয়া যাবে, বাকি তো আমরা সব ঘুমান্ত। এই জন্য আসেন, শাবান মাসটা চলতেছে, আবার দেখতে দেখতে শেষ হয়ে রমজান চলে আসবে যদি আল্লাহ বাঁচায় রাখে। এই জন্য রমজানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসটায়, রমজান মাসের জন্য যা প্রয়োজন, ঈদের জন্য যা প্রয়োজন, আরে এখন কিনলে তো আপনি বীর ছাড়াও কিনতে পারতেছেন, 2 পয়সা সস্তায়ও কিনতে পারতেছেন। কিন্তু কেন যে বোঝে না, এটাও বুঝি না। বীর বাটটাই মনে হয় আমরা পছন্দ করি, 2 পয়সা বেশি যাক ওটাই পছন্দ করি। নাইলে এই 2 মাসে যদি বাজার সাজার হয়ে যেত, তাহলে কিন্তু বীরবারটা ছাড়াও কিনা যেত। কি 10টা দেখে একটা কিনা যেত, ঠিক না? সবাই যখন রমজানে হুমরি খায়া পড়ে, তো দোকানদাররা এরকম বাবলায় যে বিনা পয়সায় দিতেছে। মাঝে মাঝে আমরা রাস্তাঘাটে দেখি সিএনজি নিতে হয়, তো সিএনজি দেখি, এটা চোখে দেখা বলতেছি। সিএনজিতে যখন ঢুকি তো রাত্র হয় 2টা-3টা হয়। আজকে রাত্র আমি 4:30টায় ঢুকছি ঢাকা শহরে, তো রাত্র হয়তো তো খোঁচাইতে উঠায় লাগায় দেয় না। ও বাবু এরকম দেখায়, মনে হয় যে বিনা পয়সায় দিতেছে। কি হ্যাঁ, আবার 10 টাকা বকশিস না দিলে বনাটের কাছেও যায় না। ঘুষ সব জায়গায় আছে, ঘুষ পদ্ধতি ভিন্ন আর কি। যা দেখেন 1000 গাড়ি ঢুকছে, 500 গাড়ি ঢুকছে, 10,000 করে কত, 10 টাকা করে কত হইলো? হ্যাঁ, না 100 গাড়ি ঢুকছে, মনে করেন 10 টাকা করে কত? 10,000। না না না, ঠিকই আছে, 1000। 100 গাড়ি তো ঢোকে না, 500-700 গাড়ি ঢুকে, তাহলে বেতনও পায়, কর্মচারী রেটও পায়, ঠিক না? তো বাপভঙ্গি এরকম দেখায় যে বিনা পয়সায় দিতেছে। কি বিনা পয়সা দিতেছে? মাঝে মাঝে বলতেও হয়, কিরে ফাও দিলি নাকি? তোর বাপভঙ্গিতে তো বোঝা যায় ফাও দিলি।
তা আপনি তো ওই সময় দোকানে যে হুমরি খেয়ে পড়বেন, যে সময় সেলসম্যানরা এরকম ভাব দেখাবে, একটাতে দুইটা দেখাইতে দিবে না, 5টা গাড়িটা গাঁটতে দিবে না, 2টা দেখলেই বা নিলেন নেড়ে যান, মনে হয় যে মাগনা দিবে। আমরাও অভ্যস্ত হয়ে গেছি, আমরাও ধাক্কা খাইতে অভ্যস্ত হয়ে গেছি। আরেকটা তো বলাই যায় না, বলতে গেলে হিতে বিপরীত হইতে পারে। মা বোনরা মনে হয় বীরবারটাই পছন্দ করে। কি বীরবারটাই পছন্দ করে, নাইলে ঈদের বাজার এখন করে না কেন? ওই চান্দ্রাইতেই করবো কেন? শেষ 10 দিনই করবে কেন? রমজানই করবে কেন? অথচ রমজানে করার তো যেটা দরকার ছিল এটা তো করেই না। দোতালার উচিত ছিল 3 তালা অথবা নিচতলা আলাকে বলা, তুমি ইফতারি পাকাও না, আমি পাকামো। কেন? শুনছি 1 ডুব পানি দিয়ে ইফতার করাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলে, তো আমি ডেলি তোমার জন্য ইফতারি বানায় পাঠাবো, আমার জাহান্নাম থেকে মুক্তি মিলবে। তাইলে এটা করতো, এটা তো করে না, এটা তো করে না। যা হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই যে শাবানের মাসটা চলতেছে, রজব চলে গেছে, শাবান চলতেছে, সামনে রমজান আসতেছে, আগামী শুক্রবারে দিন গিয়া রাত্রে শবে বরাত হবে। শাবান মাস আসছিল, যে ক্লিনের মাস, দান খয়রাতের মাস, সৎকার মাস। আর বিশেষভাবে যদি দেখা যায় তাহলে শাবানই জাকাতের মাস, জাকাত দেওয়ার মাসই শাবান। সব কিছু গুছানের মাস শাবান আর রজব আর শাবান। কেন? রমজানে যেন ইবাদত ব্যতীত আর কিছুর জন্য কোনো সময় না থাকে, প্রয়োজন না হয়। রমজানে যেন কোথাও কোনো প্রয়োজনে সময় ব্যয় না হয়। হ্যাঁ, একান্ত জটিল প্রয়োজন চলে আসলো হঠাৎ, ওটা ভিন্ন কথা। কিন্তু রমজান পুরো ফারেক হওয়ার মাস, পুরো ফারেক হয়ে যাবে। এই 2 মাসে লেন দেন যত কিছু আছে, দেওনা পাওনা সব ক্লিয়ার করা, হাট বাজার যা করার, কাপড় চোপড় সব কিছু কমপ্লিট করা, রমজান ঢুকবে তো আখেরাতের কামার জন্য কাছা দিয়ে নেমে যাবে, কবরে গামছা বান্ধা নেমে যাবে। নিয়ম এটাই ছিল। এই জন্যই 2 মাস, এই জন্যই 2 মাস প্রস্তুতির মাস ছিল। কিন্তু ওই যে সারা বছর যেমনি চলে, রমজান অমনি চলবে। শাবান রজব অমনি, রজব চলে গেছে, শাবান চলতেছে, ওটাও অমনি চলবে। শাবান চলে গেছে, আজকে 8 তারিখ শাবানের, এটাও চলে যাবে। আগের সিস্টেম, এই সিস্টেম চেঞ্জ হয় না। তো আল্লাহর যত বেশি হুকুম মানবে তত বেশি কাছে হবে। আর হুকুম মানার পদ্ধতিও শিখাইয়া দিছেন। আবার সব সময় সজাগ রাখার লোক নির্ধারণ করে দিছেন, লোক নির্ধারণ করে দিছেন, লোক নির্ধারণ করে দিছেন। লোক নির্ধারিত পদ্ধতি বিলকুল সুস্পষ্ট, কি পদ্ধতি হবে। আবার এর ভিতরে বড় বড় সুযোগ দিয়ে দিছেন, বড় বড় সুযোগ ঢুকাইয়া দিছেন, যাতে একদিনে 100 দিনের কামাই হয়।
এক রাত্রে জিন্দেগির কামাই হয়, রেখা দিছেন। এই জন্য মেরে দোস্ত সজাগ হই, সজাগ। আজকে তো সজাগ করা হইতেছে, একদিন আমি নিজে নিজে সজাগ হয়ে যাব। হ্যাঁ, নিজে নিজে সজাগ হব, কিন্তু কাজে দিবে না। আজকে সজাগ করা হইতেছে, আমি সজাগ হইতেছি না। একদিন আমি সজাগ হব, কিন্তু কোনো সুযোগ থাকবে না। নাহলে আপনি একটা কথা ভাবেন, এত ছোট জীবন দিয়া জান্নাতের মজা কি জানেন? কয়টা? জান্নাতের মজা দুটা। কয়টা? সবচেয়ে বড় মজা এই দুটা। মজা বোঝেন তো? স্বাদ বোঝেন তো? প্রথম মজা হইল মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটা মিলবে। ওটা আপনার চোখে লাগছে তো কি? আজকাল অনেক কিছু চোখে লাগে। বেশি দেখলে গালি দেয়, জুতা দেখায়, হাত বাড়ালে চুর কোয়া বাড়ি দেয়, ঠিক না? কি চোর কয়, ডাকাইত কয়, ঠিক না? অ্যাকশন শুরু হয়, ঠিক না? চোখে কিন্তু অনেক কিছুই লাগে, ঠিক না? নাইলে কয় কেন, কয় বুড়া হইলে কি মনটা কি বুড়া হয়েছে না? চোখে লাগে কিন্তু তাকান যায় না, ঠিক না? জান্নাতে এরকম না। জান্নাতে দ্বিতীয় মজা তালুদ্দু আয়ুনুকুম, যা চোখে লাগবে তোমার, জান্নাতের মজা। আর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার। কমসে কম সপ্তাহে একবার হইলেও দেখবে। আর আল্লাহকে যখন দেখবে, ইসদাদা হুসনা ওয়া জামালা, তো হোসনও বেড়ে যাবে, রূপও বেড়ে যাবে। মানুষ জিজ্ঞাসা করবে, কালকে দেখলাম, আজকে তো তোমার অন্যরকম দেখা যায়। তো বলবে সুরনা রব্বানা, কালকে আল্লাহর সাথে দেখা হয়েছিল, এই জন্য রূপ বেড়ে গেছে। আবার দুনিয়ায় একটা দেখতে দেখতে বিরক্তি হয়ে যায়। এটা বাড়িতেও আছে, মাঝে মাঝে কয় দূর সরো তো, ঠিক না? একটা দেখতে দেখতে কি হয়ে যায়, আপনার বিরক্ত হন, হেও বিরক্ত হয়। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে গেট আপ চেঞ্জ হবে, পুরো গেট আপ চেঞ্জ। প্রতি শুক্রবারে আবার ব্র্যান্ড নিউ হবে, যাতে পুরান আপনাকে বলতেই না পারে। 2 সপ্তাহ যেতে দিবে না আল্লাহ, এর আগেই চেঞ্জ করে দিবে। দুইজনেই চেঞ্জ হবে। কেউ যে না বলতে পারে, দূর পুরানটাই তো, এক মডেলই তো, হ্যাঁ, এটা যেন না বলতে পারে। প্রতি শুক্রবারে চেঞ্জ হবে। সত্য এটাই। মিলবে যত বেশি আল্লাহর কাছে হবে, রসুলের কাছে হবে। এই জন্যই ব্যবস্থাপনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। বুঝে আসুক আর না আসুক, স্বীকার করি আর না করি, চিরসত্য এটাই। মানুষ আল্লাহকে যতটুকু মানবে, ততটুকুই আল্লাহর কাছে হতে থাকবে। কাছে হওয়ার মাধ্যম একমাত্র, কাছে হওয়ার পথেও একমাত্র আল্লাহকে মানা আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। যত বেশি আল্লাহকে মানবে, তত বেশি আল্লাহর কাছে হবে।
আর চিরাচরিত নিয়ম এটাই, কাছের মানুষই উপকৃত হয় বেশি। যে যত বেশি আল্লাহর কাছে হবে, আল্লাহর অফুরন্ত ভান্ডার থেকে সে তত বেশি উপকৃত হবে। শুধু ভান্ডার থেকে উপকৃত হবে না, বরং আল্লাহর শক্তি থেকে, কুওয়াত থেকে, কুদরত থেকে, এমনকি আল্লাহর জাত থেকে সে তত বেশি উপকৃত হবে। আর এটাও সত্য, সমস্ত ভান্ডার আল্লাহর কাছে। ইন্দানা খাজাইন, একটা ভান্ডার না, সব জিনিসের ভান্ডার আল্লাহর কাছে। আর এটাও সত্য, মানুষ সবচেয়ে বড় মুহতাজ, মুখাপেক্ষী। মুখাপেক্ষিতা যদি দূর করতে হয়, তাহলে আল্লাহর কাছ থেকে নেওয়া ছাড়া কোনো গতি মানুষের জন্য নাই, কোনো দিক নাই। আল্লাহর কাছ থেকে নিয়েই প্রয়োজন মেটাইতে হবে, আল্লাহর কাছ থেকে নিয়েই প্রয়োজনগুলা মেটাইতে হবে। এছাড়া মিটানোর কোনো রাস্তা মানুষের সামনে নাই। মানুষ কেন, কোনো সৃষ্টির সামনেই নেই। এই জন্য যত বেশি আল্লাহকে মানবে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, তত বেশি দুইজনের কাছে হবে। আর যত বেশি হুকুম থেকে দূরে সরবে, যত বেশি হুকুম থেকে দূরে সরবে। হ্যাঁ, হইতে পারে দুনিয়ায় কপালে যা লেখা আছে ওটা তো মিলবে, যেই কোনো ভাবেই, যেই কোনো পদ্ধতি ওটা মিলবে, যেই কোনো ভাবে মিলবে ওটা। কেননা লেখা আছে বিদায় মিলবেই। কিন্তু আখেরাত যে মিলবে না, এটা চিরসত্য। কেননা আখেরাত ভাগ্যের উপরে নির্ধারিত না, আখেরাত তো নির্ধারিত হইল প্রচেষ্টার উপরে। আর এটা সুস্পষ্ট, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টার উপরে নির্ভর করে। খোলা রাখা আছে, ওপেন রাখা আছে। যে যত চেষ্টা করবে তত বেশি আখেরাত মিলতে থাকবে। এটা ওপেন, সীমাবদ্ধতা নাই যে এর বেশি তোমার মিলবে না, বরং ওটা ওপেন। আর বলে দিছে যত তুমি নিতে পারো, তোমার প্রচেষ্টার ইচ্ছার উপরে নির্ভর করে। তো যেটা বুঝাইতেছিলাম, যে যত বেশি আল্লাহর হুকুম মানবে তত বেশি আল্লাহ সহ আল্লাহর নৈকট্য লাভ করবে। আর কাছের মানুষটা সবচেয়ে বেশি উপকৃত হয়। আল্লাহর রসুলকে যত বেশি মানবে, তরিকাকে যত বেশি মানবে, যেটাকে আরেক শব্দে বলা হয় মুত্তাবে সুন্নত, যত বেশি হবে, প্রত্যেক কাজের ভিতরে সুন্নত তরিকা যত দেখবে, তত বেশি আল্লাহর রসুলের কাছে হবে। নৈকট্য লাভ হবে, ভালোবাসা লাভ হবে, মহব্বত লাভ হবে। আর ভাগ্যের চাক্কা করবে আর ভাগ্য খুলবে। এই জন্য আল্লাহকে মানা আর আল্লাহর রসুলকে মানা। যে মনে করে যে আমি আল্লাহ আল্লাহ রসুলের মুহতাজ,
ওই মানবে, যে মোহতাজ মনে না করে ও মানবে না। হ্যাঁ, মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দিলেন, মানুষ মন মতো চলতে পারে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো মন মতো চলতে পারতো না। তখন তো প্রত্যেক কদম উঠায়া উঠায়া চলতে হতো, নাইলে হইতে পারতো যে কদম উঠাইছে আর রাখতে দিতেছেন না, রাখছেন আর উঠাইতে দিতেছেন না। এটারও কিন্তু উদাহরণ দুনিয়াতে আছে। কদম রাখছে আর উঠাইতে পারে না, যেটাকে আমাদের শব্দে প্যারালাইসিস বলি, আর উঠাইতে পারতেছে না। অথবা উঠাইছে আর রাখতে পারতেছে না, এরকম হয় মাঝে মাঝে। একজনকে দেখায় আর 10 জনকে বুঝাইতে চান, কিন্তু আসলে সত্য বুঝে কম। এটাও কারণ আছে, পাত্র যখন বড়া থাকে তখন আর জিনিসের ভিতরে ঢুকে না। তো দুনিয়া দিয়ে আমাদের পাত্র ভরা, এই জন্য এই সমস্ত কথা দুনিয়ার কথা দিয়ে ভরা। যুক্তি, তর্ক, শিক্ষা, দীক্ষা এগুলা দিয়ে ভরা, এই জন্য বুঝে আসে। নাহলে বুঝা কোনো কঠিন ছিল না। আর এরকমও না যে আল্লাহ আল্লাহ রসুল চান না। অনেক মানুষ আছে যাই জামালা পছন্দ করে না, মানুষকে কাছে যেতে দেয় না। বিশেষ বিশেষ লোক ছাড়া কেউ যেতে পারে না, এরকম সিস্টেম দুনিয়াতে আছে। আল্লাহ আল্লাহ রসুলের সিস্টেম এরকম না, ইচ্ছা করলে সবাই কাছে হইতে পারে। বিশেষত্ব ওইখানে নাই, দুনিয়াতে আছে বিশেষত্ব। দুনিয়াতে রুটিন আছে, এই সময় থেকে এই সময় পর্যন্ত যাওয়া যাবে, তারপরে যাওয়া যাবে না। এরা এরা দেখা করতে পারবে, আর কেউ পারবে না। সবার জন্য উন্মুক্ত না, কিন্তু আল্লাহ আল্লাহ রসুল এরকম না, সবার জন্য উন্মুক্ত, সব সময় উন্মুক্ত। নাহলে আপনি একটা কথা চিন্তা করেন, চিন্তার বিষয়, কিন্তু চিন্তা করলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। মানুষ যখন উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে, তখন আর নিম্ন এলাকায় থাকে না। উন্নত মানে শিক্ষা দীক্ষা দ্বারা উন্নত, চাকরি বাকরি দ্বারা উন্নত, টাকা পয়সা দ্বারা উন্নত, সয় সম্পত্তি দ্বারা উন্নত। তখন সে দেখবেন উন্নত এলাকায় থাকে, নিম্ন এলাকায় থাকে না। মনে হয় বুঝাইতে পারি না। মানুষ যখন শিক্ষায় দীক্ষায় উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে। পদে সদে যদি উন্নত হয় তো উন্নত এলাকায় থাকে। টাকা পয়সা যদি বেশি হয় তো উন্নত এলাকায় থাকে, উন্নত ফ্ল্যাটে, উন্নত বাড়ি, সব কিছু উন্নত জায়গায় থাকে। আর লো লেভেলে থাকতে চায় না, পার্সোনালিটি নিয়ে থাকতে চায়, ঠিক না? বুঝেছে? আচ্ছা, আল্লাহর চেয়ে উন্নত কে আছে? আল্লাহর চেয়ে অ্যাবিলিটি ওয়ালা কে আছে? আল্লাহর চেয়ে শিক্ষা দীক্ষা ওয়ালা কে আছে? সবাই তো আল্লাহর থেকে নিয়েই বড় হলো, ঠিক না? আল্লাহ নিজের ঘরটা সর্ব জায়গায় কেন দিলেন? এটারও তো একটা বিশেষত্ব রাখা দরকার ছিল, যে সোসাইটি বুঝা দিন আমি উন্নত,
এটা তো গলি গুলি, চর মর, গ্রাম গুরাম, পাহাড় পর্বত সব জায়গায় দিয়ে দিলেন, কোনো জায়গা বাদ রাখলেন না। আবার নিজের ঘর হিসাবে মাইনেও নিলেন। কোনো বাধ্যবাধকতা দিলেন না। অনেকে আছে দাওয়াত দিলে মেনু বইলা দেয়, আপনি দাওয়াত গ্রহণ করতে পারি, কিন্তু আমি এই আইটেম খাই, এগুলা করতে হবে। আল্লাহ তো কোনো মেনুও দিলেন না, বাধ্যবাধকতাও দিলেন না যে আমার ঘর বিল্ডিং হইতে হবে, টাইলস রাখতে হবে, দামি দামি দিস দিয়ে সাজাইতে হবে। আল্লাহর ঘর তো খের দিয়া বানাইলেও হয় না? খেরের মসজিদ নাই? এখন হয়তো নাই, ছিল তো কেন? বোঝা গেল বন্দা যেন সহজে আল্লাহর কাছে হইতে পারে, 2 কদম দিয়েই যেন কাছে হইতে পারে, নিজের মহল্লায় বসেই যেন হইতে পারে, আরেক মহল্লায় যেতে না হয়, একটু দূরের ডিস্টেন্সে যেতে না হয়, কাছে থেকে কাছে অল্প চলেই যেন হইতে পারে। বাবার বিষয় কিন্তু নাইলে আপনি পুরান টাউন চিন্তা করেন, গলি গলি মসজিদ না তো করেন নাই, যে এত কাছে কাছে মসজিদ বানাইছো কেন? কোনো বাধ্যবাধকতা তো নাই, আছে নাকি? কেন? মানুষের দিকে তাকাইলে একরকম দেখি, আল্লাহর দিকে তাকাইলে আরেক রকম দেখি। মানুষ একটু উন্নত হইতে দেরি, উন্নত এলাকায় যেতে দেরি করে না, উন্নত এলাকা খোঁজে। উন্নত এলাকা কোনটা? ওইখানে যে থাকে। বহুত মানুষ আছে ভাড়া তোলে এখানে, খরচ করে ওইখানে, থাকতে চায় না। জিজ্ঞাসা করলে সাদা মাঠা জবাব দেয়, এই ছেলে পেলে বড় হইতেছে তো একটা ভালো পরিবেশ দরকার, ছেলে পেলে মানুষ করতে হবে। তাহলে যে এলাকার থেকে ভাড়া উঠায় ওই এলাকার মানুষ অমানুষ, এর ইঙ্গিত দিয়ে বোঝা যায় যে ওনার ছেলে পেলে মানুষ হবে, বাকি সব অমানুষ। অথচ উনি এই এলাকার টাকা নিয়েই ওইখানে খরচ করে। কিন্তু আল্লাহ তো এমন বললো না, আল্লাহ তো সর্ব জায়গায় নিজের ঘর দিয়ে দিলেন। বুঝা গেল আল্লাহ বন্দাকে কাছে করতে চায়, তুই আমার কাছে আয়, 2 কদম দিয়েই যেন কাছে হইতে পারে। এই জন্যই তো মসজিদের সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক, মসজিদকে যারা ভালোবাসে, ঘনিষ্ঠ সম্পর্ক, নিজের মনকে মসজিদে লটকায় রাখে, কাজ কাম না থাকলে মসজিদ ছেড়া যায় না, সময় দেয় তো মসজিদই দেয়, সময় কাটায় তো মসজিদই কাটায়। এদেরকে তো আল্লাহ প্রতিবেশী বলছে। কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আমরা তো জানতাম না আপনার প্রতিবেশী ছিল। আল্লাহ বলবে যারা মসজিদ আবাদ করছে, মসজিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, খুব আসা যাওয়া করত, খুব সময় দিত, ওরাই তো আমার প্রতিবেশী। তাহলে বুঝা গেল কাছে করার জন্য ব্যবস্থাও করছে। কেউ এরকম ব্যবস্থা করে নাই।
বাধ্যবাধকতা তো আমরা রাখছি, এতটাই করবে এতটাই বন্ধ হবে। আল্লাহ তো বাধ্যবাধকতা রাখেন নাই। আল্লাহ তো বাধ্যবাধকতা রাখেন নাই। আল্লাহ বলছে তোমার জন্য কোনো সময় নেই, এনি টাইম আসতে পারো, কাছে হইতে পারো। আবার পদ্ধতিও দিচ্ছেন, কখনো নফল নামাজ দ্বারা, কখনো জিকির দ্বারা, কখনো তেলাওয়াত দ্বারা। নইলে এই হাদিস কেন বলবেন আনা মা আমান যাকারানি, আমাকে যারা স্মরণ করতে থাকে আমি ওদের সাথে সাথেই থাকি। তো এটা কেন বলবেন? বুঝে গেল যে কোনো মুহূর্তে সাক্ষাৎ করা যায়, কাছে হওয়া যায়। তদ্রুপ আল্লাহ রসুলেরও যখনই মনে চায় কাছে হইতে পারবে। আছে বহুত মানুষ এরকম কাছে যে ডেলি দেখা হয়, ডেলি না হলে সপ্তাহে হয়, সপ্তাহে না হলে মাসে হয়, মাসে না হলে বৎসরে হয়, বৎসরে না হলে জীবনে তো হয়ই হয়। আছে এরকম লোক, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে। এটা হলো কাছে হওয়ার নিদর্শন, যে আমিও তোমার কাছে, তুমিও আমার কাছে। তো যেটা বুঝাইতেছিলাম, মেরে আজিজো, মেরে দোস্তো, মেরে ভাইও, যে যত মানবে সে তত বেশি কাছে হবে। আবার যে যত কাছে হবে সে তত উপকৃত হবে। কিন্তু আবার এটাও একটা কথা আছে, নখরা কিন্তু কাঠের মানুষের সাথেই হয়। নখরা বোঝেন? এটাকে কি দিয়া বুঝাবো? কাছের মানুষের সাথেই যত ধরনের ভালোবাসার মুআমালা আছে, ব্যবহার আছে, ওটা কাছের মানুষের সাথেই হয়। এজন্য হাদিসে আছে আল্লাহ ওয়ালারা যখন আল্লাহর কাছে চায় তো জিবরিল আলাইহিস সালাম বলে আপনার অমুক প্রিয় বান্দা চাইতেছে। মানুষ কিন্তু ভালোবাসা লুকায় রাখতে চায়। কিছু ভালোবাসা আছে এটা কি চলে, গোপনে গোপনে চলে, বেশি একটা প্রকাশ করতে চায় না। কেননা প্রকাশ করলেই সমস্যা, হয়তো ইজ্জত যাবে, মান সম্মান যাবে, মানুষ খারাপ বলবে। আল্লাহ কিন্তু ভালোবাসা লুকায় রাখে না। যেই বান্দাকে ভালোবাসে এটা ওপেন করে দেয়। প্রথম জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে অমুকের সাথে ভালোবাসা, তুমিও বাসো। এরকম উপর থেকে এলান হইতে 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 জমিন পর্যন্ত আসে। জমিনে এলান হয় ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান, জিবরিল ইউহিব্বু ফুলান, আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান। আল্লাহ অমুককে ভালোবাসে, জিবরিল আলাইহিস সালাম বাসে, আকাশওয়ালারা বাসে, জমিনওয়ালারা তোমরাও বাসো। ফায়ানজিলু লাহুল কবুল, সৃষ্টির মধ্যে তার গ্রহণযোগ্যতা ছড়ায় দেওয়া। এর জন্য হাদিসে আছে, বললাম না এটাকে উর্দুতে বলে নখরা। মানে ভালোবাসায় ছনছন করা। ছনছন বোঝেন? ভালোবাসা। আল্লাহর ভালোবাসার বান্দা যখন চায়, এই জন্যই আপনি বলবেন নামাজ পড়লাম, চাইলাম, দিল তো না। হতে পারে আপনি ভালোবাসার পাত্র, জিবরিল বলে আল্লাহ অমুক ভালোবাসার পাত্র চাইতেছে,
আল্লাহ বলে দিও না। কই কেন? কয় আওয়াজটা ভাল লাগে, দিলেই তো বন্ধ হয়ে যাবে। চাওয়াটা ভাল লাগতেছে, চাওয়াটা চাইতে দাও। দিবে না যে এরকম না, দিবে, কিন্তু চাওয়াটা লম্বা করে দিবে। আবার যখন দুশ্মন চায়, জিবরিল আলাইহিস সালাম বলে আপনার দুশ্মন চায় কি করব? আল্লাহ বলে জলদি দিয়া দাও। দুশ্মন তো চাইলো আর দিয়া দিলাম, ওর তো ব্যবসা জমে যাবে। মাইসে দেখবো চাইলেই দিয়া দেন, তো মাইসে বলবো যে হয়ে গেছে। কি এরম করেই তো কত দান্দা হইতেছে হইতেছে, ঠিক না? আসলে একটাও ঠিক না, একটাও দান্দা তো হইতেছে, গরু মহিষ সবকিছুর দান্দাই হইতেছে, ঠিক না? আল্লাহ বলে ওর আওয়াজটা ভাল লাগে না, দিয়া দাও, আওয়াজ বন্ধ হয়ে যাক। তো সত্যই তো, কাছের মানুষ অনেক সময় চাইলে দেন না, আওয়াজ ভালো লাগে বিদায়। আরো একটা কারণ আছে, যে এইখানে দিলে ক্ষণস্থায়ী হবে, সাময়িক হবে। এখন দিও না, চিরস্থায়ী দিন। এখন দিও না, চিরস্থায়ী দিন। যেমন আল্লাহ রসুলকে সমস্ত ভান্ডারের চাবি দিতে চেয়েছে। সমস্ত ভান্ডারের চাবি যদি থাকতো, তাহলে ওনার কাছে কি না থাকতো? সবই তো থাকতো, ঠিক না? সব ভান্ডারের চাবি ওনার কাছে, খুলতেন আর নিতেন। কিন্তু উনি তো বলছে ক্ষণস্থায়ী নিয়ে কি লাভ, নিলে চিরস্থায়ী নিব। একা নিয়ে কি লাভ, সবাইকে নিয়েই নিব। উনিও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো আল্লাহর যত কাছে হবে, তত বেশি আল্লাহর থেকে ফায়দা উঠাবে। আবার মেহেরবানি এটাও করছেন যে কাছে হওয়ার সমস্ত খুঁটি নাটি থেকে নিয়া, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, সব পদ্ধতি শিখাই দিছেন। সব পদ্ধতি শিখাই দিছেন। কেমন মেহেরবান! লুটার জন্য জিনিসও রেখে দিছেন, আবার লুটতে হবে কিভাবে পদ্ধতিও বলে দিছেন। জিনিসও রাখছেন, আবার নেওয়ার পদ্ধতিও বলে দিছেন কেমনে নিতে হবে। কাছে হওয়ার পদ্ধতিগুলো শিখাই দিছেন। ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি শিখাই দিছেন যে কেমনে নিতে হবে, কেমনে কাছে হওয়া যাবে। একবারে জাররা থেকে নিয়া, নাইলে কেন বলতেন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি আর বড় থেকে বড় পদ্ধতি, সহজটাও শিখাই দিয়েছেন, কঠিনটাও শিখাই দিয়েছেন, সব শিখাই দিয়েছেন কেমনে কাছে হওয়া যায়, কি করে তুমি কাছে হবে। গরিবরে শিখাইছেন দারিদ্রতার ভিতরে থেকে কি করে কাছে হওয়া যায়, ধনীকে শিখাইছেন, রাজাকে শিখাইছেন, প্রজাকে শিখাইছেন, সবাইকে শিখিয়ে দিয়েছেন কেমনে কাছে হওয়া যায়। আপনি দেখেন, আমল কিন্তু কাছে হওয়ার জন্যই, ইবাদত বন্দেগী কিন্তু কাছে হওয়ার জন্যই, তাসবিহ তাহলিল কিন্তু কাছে হওয়ার জন্যই, জিক্র তেলাওয়াত এটাও কাছে হওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, যে শিখে, যে করে, শিখবে যে, করবে যে, সে কাছে হবে।
কাছের থিকা কাছে হতে থাকবে, একবারে কাছে। একবারে কাছে হতে থাকে। ঠিক তদ্রুপ আল্লাহ রসুল, ওনার যে সুন্নত যতই পুরা করো, কিন্তু আমার বন্ধুর ছাপে যদি না হইল, ডাইসে যদি না হইল, আদর্শ মতো যদি না হইল, তাহলে এটা মানা বইলা গণ্য করবো না। তাহলে একটা দিয়ে দুটা পূরণ হয়। এই জন্যই মেরে দোস্ত, আল্লাহ আমাদেরকে ইবাদত দিছেন। আর কঠিন দেন নাই, বিলকুল সহজ দিছেন। আপনি একটা কথা ভাবেন, ঢাকা শহরে দুটা, ঢাকা উত্তর আর দক্ষিণ, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যদি বলতেন দুটা সেন্ট্রাল মসজিদ বানাও, জুমার দিন এই দুই মসজিদ ছাড়া কোনো মসজিদে জুমা হবে না, তো কি করতাম? আপনি জায়গা কই পাইতেন? কয়টার সময় জ্যামের শহরে বাহির হইতেন? হয়তো দেখা যেত বসতে বসতে জুমাই শেষ। কিন্তু আসান করছেন, আপনার মহল্লাই জুমা মসজিদ দিয়ে দিচ্ছেন। যেইখানে মনে চায় জুমা পড়ো। তো কাছে হওয়ার পদ্ধতিও দিছেন। আবার একটা বিষয়, পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য লোকও দিছেন। পদ্ধতির উপরে সদা সর্বদা সজাগ করার জন্য কি দিছেন? লোকও দিছেন। আপনি দেখেন, আলেম ওলামা সবসময় সতর্ক করতেছে, সজাগ করতেছে। অথচ যদি আপনি একটা জিনিস দেখেন, একটা জিনিস যদি আপনি দেখেন, যদিও আমরা ভাবি না, কেননা আমাদের ভিতরে একটা কথা ঢুকে গেছে, হুজুররা পয়সা দিয়ে কি করব? আসলে তো হুজুররা পয়সা দিয়ে কি করব? ওরা কি সিগারেট খায় না বিড়ি খায়? বিদেশে ঘুরতে যায়, ফালতু খরচ তো হুজুরদের কাছে নাই, ঠিক না? ফালতু খরচ তো সব আমাদের কাছে, ঠিক না? এই সেই ফাংশন ফাংশন, ঠিক না? আসলে যদি আপনি চিন্তা করেন, তাহলে ডাইল ভাতে মানুষ কয় টাকা খরচ করে? বলেন না? বেশিরভাগ পয়সাই তো খরচ হয় ফ্যাশনে, ঠিক না? কিসে? ফ্যাশন, চাকচিক্য, ঠিক না? ভাব সাপ, ঠিক না? এটার ভিতরে তো বেশি পয়সা খরচ হয়, ঠিক না? নিজেকে প্রতিষ্ঠিত করা, সবার উপরে তুলা ধরা, এগুলোর ভিতরেই তো খরচ বেশি হয়। ডাইল ভাত মাছ ভাত খাইতে কয় টাকা লাগে? মাছ ভাত খাইতে একটা ফ্যামিলির কয় টাকা লাগে? আচ্ছা, মাছ ভাত দিলাম, গোছ ভাত খাইতেই কয় টাকা লাগে? সবচেয়ে বেশি পয়সা তো খরচ হয় ফালতু, ঠিক না? ফালতু কাজে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? বার্থডে, সার্থডে, মুসলমানি টুসলমানি, বিয়া শাদি, ঠিক না? বিয়া তো আল্লাহ রসুল বলে দিছিল 10 দিরহামে। এখন মনে করেন 3-3.5 টাকা হইলে বিয়ে হয়ে যায়। 10 দিরহাম যদি হিসাব করি, উঠতে গেলে 5,000 হবে, এর বেশি তো হবেই না। তো বিয়ে তো 5,000 টাকায় হয়ে যায়। অলিমা তো এইভাবে হয়ে যায় যে বন্ধু বান্ধবরে ফোন করলো, সবাই টিফিন কারি নিয়ে আইস, অলিমার নাম দিয়ে এক জায়গায় বয়া খায়া ফেলাম। হ্যাঁ,
বুজাহানের বাদশার অলিমা যদি এরকম হইতে পারে, তাহলে আপনি কোন জায়গার মূলা? হাইব্রিড মূলা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো হাইব্রিড মূলাতে খালি পাংশা পাংশা লাগে, পানি। আগেরটার ভিতরে পানি লাগতো না, মূলাই লাগতো। চিংড়ি মাছ দিয়ে পাক করলে সেমন মজা হইতো, ঠিক না? আর এখন খালি পানি পানি লাগে, ঠিক না? তো যেটা দেখাইতেছিলাম, খরচ তো হয় ফালতু। এই জন্য ওনারা বলে হুজুর গো এত টাকা লাগে, হুজুর টাকা দিয়ে কি করবে না? কিন্তু এটা ভাবে না যে ওপেন যুগ, ঠিক না? কি ঢাকা শহরে অটোওয়ালারা কয় টাকা কামায়? হ্যাঁ, 1000 নিয়ে বাড়ি ফিরে। হ্যাঁ, 1000 নিয়ে বাড়ি ফিরে। গ্রামের তো 1000 নিয়ে ফিরে না। হ্যাঁ, ঢাকা শহরে তো আরো বেশি, ঠিক না? কি অটোতে 50 টাকার নিচে ভাড়া আছে নাকি? এইখান থেকে নয়া বাজার যান না, 20 টাকা দিলে চোখ কিরম করে দেখেন না? যদি 50 টাকা ভাড়া করেন, তাহলে তো 20 জন মারলেই 1000 টাকা, ঠিক না? তো যদি অটোওয়ালা 1000 কামাইতে পারে, তো হুজুর কেন 10,000 করে আছে? আপনি তখন হুজুরে টাকা দিয়ে কি করবে? আপনি দেখেন হুজুরেরটা, আপনারটা তো দেখেন, আজ পর্যন্ত তো দেখেন নাই। একজনও তো এখানে নাই যে কোনোদিন কোন হুজুরে জিজ্ঞাসা করছে যে হুজুরের ব্যাপারে আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দিছে কিনা। সত্য করে কোন তো কোনোদিন জিজ্ঞাসা করছেন যে আলেম ওলামার ব্যাপারে আল্লাহ আমাকে কোনো দায়িত্ব দিছে কিনা? আচ্ছা, আপনাকে যদি কোনো দায়িত্ব না দিয়া থাকে, তো কিয়ামতের দিন হুজুররা আপনাদের দায়িত্ব নিবে কেন? আজকে আপনি এটা জিজ্ঞেস করেন নাই, আর জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করেন নাই যে হুজুরের ব্যাপারে আমার আবার দায়িত্ব কি? মাসে 50 টাকা চান্দা দেই, আম করে নামাজ পড়াইয়া দিব, এটাই তো বেশি, ঠিক না? হুজুর যদি কিয়ামতের দিন বলে, ওটা তো গ্যারান্টি দেওয়া আছে, সুপারিশের অধিকার দিবে। হুজুর যদি বলে তুমি আমার 60 বছরের দায়িত্ব নিতে পারো না, আমি তোমার চিরদিনের দায়িত্ব নেই, কি করে নিমু না? আল্লাহ তো পিঠায় দায়িত্ব পুরা করতে বলবে না, আল্লাহ বলবে তোমার ইচ্ছা, সুপারিশ করলে করলা, না করলে না করলা। কেন? অধিকার তোমাকে আমি দিয়া দিছি, অনধিকার চর্চা করব না। আপনারা তো কেউ কোনোদিন কাউরে জিজ্ঞাসা করেন নাই যে হুজুরের ব্যাপারে আমার দায়িত্ব কি। যেমন আমাদের মিজায়াব রমজানে জিজ্ঞাসা করে, হুজুর তারাবি পড়ায় পয়সা নেওয়া জায়েজ আছে? একবারও জিজ্ঞাসা করে না আজ পর্যন্ত যে হুজুর আমি যে হাফেজের পিছে তারাবি পড়লাম, আমার দেওয়ার কোনো দায়িত্ব আছে? এটা তো জিজ্ঞেস করে না। এটা জিজ্ঞেস করছেন কোনোদিন? কিন্তু এখানে মানুষ আছে জিজ্ঞেস করছে, হুজুর তারাবি পড়ায় পয়সা লওয়া জায়েজ আছে কিনা? অন্যেরটা জিজ্ঞেস করেন, আমার কি এটা জিজ্ঞেস করেন না? যেমন এখন বললাম, রাগ হেন না, বুঝানোর জন্য বললাম যে আল্লাহ পদ্ধতি শিখিয়ে দিছে, আবার হুজুর করে দায়িত্ব দিছে স্মরণ করায়া দিতে, স্মরণ করায়া দিতে। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। মাঝে মাঝে তো দেখি মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, সাধারণ পাবলিক হুজুরদের উপরে যেরকম চেতা চেতে, যেরকম লয়, ঠিক না? এরকম যদি ঘরে 2 দিন লইতো, তাহলে 3য় দিন মনে হয় ওর তালাক দিতে হতো না, বউ তালাক দিয়ে চলে যেত। থাক তুই, তোরে লয়া গেলাম আমি, দেখি টোকায়া পাই কিনা একটা। হুজুররা তো যায় না। আপনি মনে করছেন হুজুর মজবুর? হুজুর মজবুর? হ্যাঁ, কিছু করে খেতে পারবে না।
হ্যাঁ, আরে যদি প্রবাদ বাক্য এটাই সত্য হয়, শরীর মহাশয়, যা সয় বা তাই সয়, এটা কি প্রবাদ বাক্য না? তাহলে হয়তো এখন দেখতেছেন সইতেছে না, কালকে দেখবেন সয়ে গেছে। কেন? শরীরের নাম যা সয় বা তাই সয়। হুজুর কি সহাইতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু হুজুর তো বলছে চাকরির ভয়ে চাকরি ছাড়ে না। চাকরি ছেড়া দিলে পামু কই, ঠিক না? এই ভয়ে কি চাকরি করে? হুজুর চাকরি ছাড়ে না এই ভয়ে যে কালকে আল্লাহকে কি মুখ দেখাবো, রসুলের সামনে যে কেমনে দাঁড়াবো। রাত্রে যদি আয়সা বলে তুই তো আমার দিকে দেখো থাকতে পারতি, আছে বাংলায় প্রবাদ বাক্য। মা বাবা হলে মেয়েরে ছেলেরে বলে, বাবা যদিও দেখতেছি যে বনতেছে না, কিন্তু আমাকে ইজ্জত দিকের চায়া বনায় দাও, বলে না? আমাকে ইজ্জতটা দেখিস। আল্লাহ রসুল আল্লাহ যদি বলে তুই আমার ইজ্জত দেখলি না, এই জন্য না থাকে, ওইখান থেকে কথা বাহির হয়ে গেল যে আল্লাহ আমাদেরকে স্মরণ করায় বার বার দেওয়ার জন্য লোক নির্ধারণ করছে। নবীরা তো বইলা গেছেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো বলছেন, আবার হুজুরদেরকে ফিট করে গেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা বলতে থাকো, স্মরণ করাইতে থাকো, যেন এরা আমার সাথে সম্পর্ক গড়ে আসে। তো মানার দ্বারা আল্লাহর কাছে হওয়া যাবে। মানার দ্বারা এই জন্য মানা নাই এখন। সমস্ত উশৃঙ্খলতা কেন জানেন? মানা নাই। সবাই মনে করে আমি চেইন অফ কমান্ডের লোক। মানা আমাদের ভিতর থেকে বেড়ে গেছে। কাদেরকে মানতে হবে এটাও জানি না, কাদেরকে মানতে হবে এটাও জানি না, কাদেরকে মানতে হবে এটা একটা লিস্টই আছে, কাদেরকে মানতে হবে। আবার লিস্টিটা বড়ও না, অগণিত না, সীমিত। এটাও জানি না কাদেরকে মানতে হবে, কিভাবে মানতে হবে এটাও জানি না। এখন কিন্তু মান্যতা গণ্যতা বাইরে গেছে না, মানা নাই। আর সব জায়গার ঝগড়া কিন্তু এটার জন্য, সব জায়গার ঝগড়া এটার জন্য। মানে না, মানে না, না মানার সবচেয়ে বড় কারণ কি জানেন? 1400 বছর আগে ইঙ্গিত দিছে। না মানার কারণ হলো হাওয়া ফিহি কাইদুলেন, স্বার্থ সিদ্ধিটা হলো সবচেয়ে বড় জিনিস। এটা যেখানে আসবে তখন আর মানতে পারবে না, তখন আর মানবে না। বুঝেন, লক্ষ্য বস্তু কিন্তু আখিরাত। এটাকে গুছায় দেওয়ার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন রসুল পাইলাম আমরা জানি না, জীবনই পড়ি নাই, কোত্থেকে জানবো? রসুলের শানই তো পড়ি নাই, খালি শিখছি নাম শুনলে চুমা দেওয়া, আর কিছু শিখি না। রাগ হবেন না, আমি তর্ক বিতর্কতে বলতেছি না, খালি শিখছি সূরায়ে ফাতিহায় নামাজের ভিতরে জোরে আমিন বলা, খালি শিখছি নামাজের সময় একটু হাত উঠানো, রফে আদান করে না, এটা শিখছি, আর কিচ্ছু শিখি নাই। নবীর জীবনী পড়া দেখি নাই, নবীর আদর্শ শিখি নাই। আজকে যে উম্মতের দুরবস্থা, এই কারণেই দুরবস্থা। নাইলে তো এক সময় ছিল এক উম্মত সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিল, এক উম্মত। স্বার্থ সিদ্ধিতা যেখানে আসে
স্বার্থ সিদ্ধিটা যখন আসে তখন আর মানে না, তখন খালি নিজের স্বার্থটা দেখে, আর কিচ্ছু দেখে না। যা হোক, যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম আপনাদেরকে, আল্লাহকে যত মানবো, রসুলকে যত মানবো, তত বেশি এই দুইজনের কাছে হব। আর যে যত কাছে হয় সে তত বেশি উপকৃত হয়। সে তত বেশি উপকৃত হবে। মানবে কিভাবে ওই পদ্ধতিও বলে দিছেন, যেন সব সময় সজাগ থাকি, ঘুমায়া না যায়, এই ব্যবস্থাও করে দিছেন। এই যে শাবানের মাসটা চলতেছে, রজব চলে গেছে, শাবান চলতেছে, সামনে রমজান আসতেছে, আগামী শুক্রবারে দিন গিয়া রাত্রে শবে বরাত হবে। শাবান মাস আসছিল যে ক্লিনের মাস, দান খয়রাতের মাস, সৎকার মাস, আর বিশেষভাবে যদি দেখা যায় তাহলে শাবানি জাকাতের মাস।